দাদা আপনার কিস্তিটা, দাদা আপনার কিস্তিটা। শান্তি মতো খাবারও দেয় না রে। আপনার 2000 টাকা ফাইন দেন। আপনারও এই মাসে 7000 টাকা কিস্তি বাকি আছে, ওইটা আগে দেন। আমাকে চিনছেন আমি কোন মাল? আমি হচ্ছে কিস্তি তোলা মাল। কিস্তিটা তোমার দাদা তো বাড়িতে নেই, তোমার দাদা আসলে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, দাদাকে দিতে বলেন। আমি জ্বালায় আছি কিস্তি। বৌদি এই মাসের কিস্তিটা দাও। তোমার দাদা তো আমাকে কিস্তি দিয়ে যায় নাই, তোমার দাদা আগে আসুক তারপর। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদাকে বললাম দিতে। হ্যাঁ আছি কিস্তির টেনশনে। বৌদি কিস্তিটা দেন। আপনাদের কিস্তির সারগুলো তো দেখছি এক একটা করে আতাল। আমি কত সুন্দর একটা রিলস বানাচ্ছিলাম আর আপনি এসে দিলেন ডিস্টার্ব করে। আরে ম্যাডাম আপনারা তো লোন নিয়েছেন, কিস্তি তো দিতেই হবে। আমি কোনো কিস্তি দিতে পারবো না, যে লোন নিয়েছে তাকে কি বলেন? সেটা বড় কথা না, আপনি যতদিন ওনার বউ হয়ে থাকবেন ততদিন আপনার কিস্তি দেওয়ার দায়িত্ব। কারণ লোন দেওয়ার সময় আপনারও ডকুমেন্ট নেওয়া হয়েছে, ওই জন্য আপনারও কিস্তি দেওয়ার অধিকার সমান সমান। আমি যদি আমার স্বামীর আর স্ত্রী হয়ে না থাকি তাহলেও কি আমাকে কিস্তি দিতে হবে? না না, তখন আর দিতে হবে না, তখন তো আপনি অন্য কারো বউ হয়ে যাবেন না। ঠিক আছে, তাহলে আপনি এখন যান, কালকে সকাল 8টায় আপনি কিস্তি নিতে আসেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবু, হ্যাঁ বৌমা কোন একটা চ্যাংড়ার সাথে পালে গেলে, তুই তাড়াতাড়ি চলিয়ে বেটা। বৌমা কোন একটা ফকড়া ছেলের সাথে পালে গেলে, আগুন লাগে গেল রে। বাবা বলো কি? তোর বউকে সুখে রাখা খুব ইম্পর্টেন্ট না? দেখ আরো কিস্তি দিয়ে টিভি কিনি, ফ্রিজ কিনি, আইফোন কিনি। ওই আইফোন দিয়ে ইনস্টাগ্রামে একটা ছেলের সাথে প্রেম করিয়া পালে গেছে। বউকে তো আর খুঁজিয়ে পাবো না। আর এইদিকে আসবে কালকে থেকে কিস্তির মাস্টার, কিস্তি করে থাকে দিবি। এখন বউকে খুঁজবি নাকি কিস্তির টাকা জোগাড় করবি? আমি ভাই ভেজালে নাই, তোর মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বৃন্দাবনে যাবো, 1 বছর পরে ফিরবো। বাবা আপনার এই মাসের কিস্তিটা দেন। আমার বউ পালিয়ে গেছে দাদা। তো কি হয়েছে? আপনি এর আগের মাসেও কিস্তি দেন নাই, এই মাসেও কিস্তি দেন নাই, তার আগের মাসেও কিস্তি দেন নাই। দেন আগে কিস্তি, তারপরে বাকি কথা। আপনার কিস্তি দিতে লাগবে না? শালা আমার বউ গেছে পালিয়ে, আমি সেই টেনশনে বাঁচি না, আর তোর কিস্তি লাগে না। এই লাঠি দিয়ে তোর কিস্তি দিয়ে দেবো রে শালা। এরকম করবেন না, আমাকে খুব ভয় লাগে। লাঠি দিয়ে ভয় তোর বাপকে দেখাস, আমাকে দেখাস না। ফটাফট কিস্তি দে, নাহলে তোকে গুলি করে মেরে ফেলবো। আমার কাছে আপাতত টাকা নেই, আমি ম্যানেজ করে আপনার কিস্তিটা দিয়ে দিব। ওকে দাদা আপনার কিস্তিটা। শান্তি মতো খাবারও দেয় না রে। দাদা আপনার কিস্তিটা। দাদা কিছু ভিক্ষে দেন। দাদা আপনার নাম কি আশিস সরকার? হ্যাঁ, কয়েকদিন আগে আপনার বউ পালিয়ে গেছে না? আরে আপনি 2-3 মাস থেকে কোনো কিস্তি দেন না? হ্যাঁ, কিন্তু দাদা আপনি কিভাবে জানলেন? কারণ আমি কিস্তি নেওয়া স্যার। কিস্তি দে। আরে 2 দিন পর আপনার 2000 টাকা ফাইন দেন। আপনারও এই মাসে 7000 টাকা কিস্তি বাকি আছে, ওইটা আগে দেন। আমাকে চিনছেন আমি কোন মাল? আমি হচ্ছে কিস্তি তোলা মাল। স্যার আমি আজকে ডিউটি কালকে করব। আরে তুমি কই যান? আরে এটা তো কিস্তি তো দিয়ে দেন। আরে দাদা আমাকে বের করে কিস্তি দেন দাদা। বন্ধনের কিস্তিটা কি করে? দাদা 2 মাস থেকে ফ্রিজ আর টিভির কিস্তি দাও না, কিস্তিটা দেন। দাদা আপনি গত 3 মাস থেকে আইফোনের কিস্তি দেন না, কিস্তিটা দেন। দাদা আপনার কিস্তিটা দেন। আরে দাদা আপনার কাছে লোন নিছিলাম ঘর দেওয়ার জন্য, কারণ বউ পাকা ঘরে থাকবে তার জন্য। আর দাদা আপনার কাছে টিভি ফ্রিজ নিয়েছিলাম কারণ বউ বায়না ধরেছে তার জন্য। আর দাদা আপনার কাছে আইফোন আমি কিস্তিতে এনেছিলাম কারণ বউ আইফোন ছাড়া থাকবে না বলেছিল তার জন্য। যেহেতু বউ পালিয়ে গেছে
তাই আমিও আপনাদের কিস্তি দিব না। তবে রে শালা, তুই কিস্তি দিবি না তো তোর জীবনটাই তেজপাতা করে দেবো। বউয়ের জন্য লোন নিলাম, এখন কিস্তির জ্বালাতে বউও গেল, আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। মারো আমাকে, মারো।